গাইস, আমি কিন্তু অনেক সময় অনেক ধরনের আন্ডাররেটেড অ্যানিমে দেখে থাকি। আমি কালকে একটা অ্যানিমে দেখছি, যে অ্যানিমে আমার এত ভালো লাগছে যে আমি সিজন 1 একদিনেই কমপ্লিট করে ফেলছি। আর সেই অ্যানিমের এপিসোডও খুব বেশি ছিল না, এই কারণেই একদিনে শেষ করতে পারছি আমি। তো সেই অ্যানিমের নেম আর ওই অ্যানিমের এপিসোড কয়টা আছে এটা আমি ভিডিওর আগেই বলছি। তার আগে চলো মেইন ভিডিওতে যাই। আমি যে অ্যানিমের কথা বলতেছিলাম সেই অ্যানিমের ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। আর আমাদের কিন্তু স্পোর্টস অ্যানিমে কিংবা স্পোর্টস মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই স্পোর্টস মুভি বাকি সব মুভির মতো অত সিমিলার না। মানে বাকি সব মুভি কি হয়, ফুটবল, বাস্কেটবল, তারপরে ক্রিকেট, এইগুলো নিয়ে কিন্তু হয়। কিন্তু এই অ্যানিমের স্টোরি অনেক বেশি ইউনিক আর অনেক বেশি জোস। এইটার মেইন কাহিনী হচ্ছে স্কেটবোর্ড নিয়ে। স্কেটবোর্ড তো তোমরা সবাই চেনোই, যে এটার উপর দাঁড়িয়ে অনেকে চালায়, স্ট্যান্ড করে অনেকেই। তো আমি যদি ওই অ্যানিমের বিষয়ে একটু ডিটেলসে বলি তাহলে বলতে হবে, সিজন 1 এপিসোড 1 যখন আমি দেখা শুরু করছিলাম আমি অত আশা রাখিনি, কারণ এই অ্যানিমে অনেক বেশি আন্ডাররেটেড। এই অ্যানিমেকে কেউ রেকমেন্ড করেনি, কিচ্ছু করেনি। সবার আগে আমি তোমাদের ওই অ্যানিমের নামটাই বলি। ওই অ্যানিমের নাম হচ্ছে SK8 দ্য ইনফিনিটি। আমার মনে হয় না এর আগে তোমরা কখনো এই নাম শুনছো। আমার মনে হচ্ছে জীবনের প্রথমেই তোমরা এই নাম শুনলাম। তো আমি যখন এই অ্যানিমের এপিসোড 1 দেখতেছিলাম আমি অত আশা রাখিনি। সবার আগে দেখানো হইলো আমাদেরকে একটা লাল কালারের হিরো, মানে লাল চুল আলা একটা হিরো। সে বলছিল যে অনেক মানুষের খুশি অনেক জায়গাতে, কেউ নিয়ে এনে খুশি পায়, কেউ টাকা নিয়ে, কেউ অন্য কিছু নিয়ে খুশি পায়, কিন্তু আমার খুশি একদমই ডিফারেন্ট। তারপরে আমরা দেখতে পারি আমাদের হিরো স্কেটবোর্ড নিয়ে একটা গাড়ির দিকে যায়। পরে সেই গাড়িতে উঠে এক জায়গাতে যায়, যে জায়গাতে স্কেটিং করা অনেক বেশি ইললিগেল, কিন্তু তারপরেও ওই জায়গাতে ইললিগেল টুর্নামেন্ট হয়। মানে ওই জায়গাতে যারা স্কেটবোর্ড চালায় তারা সবাই এসে একে অপরের সাথে ভার্সেস করে, কিন্তু সেই ভার্সেস করা ইললিগেল ওই জায়গাতে, তারপরেও সবাই করে। তো আমাদের হিরোর আজকে খেলা ছিল, তো আমাদের হিরো ওই জায়গাতে যাচ্ছিল। তো আমাদের হিরোর ফাইট পড়ছিল শ্যাডো নামের একটা প্লেয়ারের সাথে। সেই প্লেয়ারকে ওই জায়গার ভিলেনও বলা হয়, কারণ সে বাস্কেটবলের ভিতরে অনেক ধরনের চিটিং করে। তো আমাদের হিরোর আর শ্যাডোর যখন খেলা শুরু হয়, আমাদের হিরো শ্যাডোর অনেক আগেই ছিল, কিন্তু শ্যাডো চিটিং করে এই ম্যাচকে জিতে যায়। আর ম্যাচের রুল ছিল যে হারবে তার স্কেটবোর্ডকে তার সামনেই ভাঙা হবে। তো রুলসের হিসেবে আমাদের হিরোর স্কেটবোর্ড ভেঙে দেওয়া হয়। তো তারপরে আমাদের হিরোর অনেক রাগ আর অনেক মন খারাপ হইলেও কিছু করতে পারে না, তারপরে সে বাসায় চলে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় পরবর্তী সিন। আমরা দেখতে পারি কানাডা থেকে একটা ছেলে আছে আমাদের হিরোর স্কুলে ভর্তি হওয়ার জন্য। সেই ছেলেটা অনেক বেশি শান্ত, মানে কারোর সাথে কথা বলে না, খুব বেশি কারোর সাথে মেশে না। আর তার নাম হচ্ছে সুনো। তো সুনো হচ্ছে আছে কানাডা থেকে, তার বাবা মারা গেছে, সে তার মার সাথে জাপানে আছে, এন্ড এখন তার মাই তাদের পরিবারকে চালাচ্ছে। তো শ্যাডো চাই কোনো একটা পার্ট টাইম জব করে তার মাকে কিছু টাকা দিবে। তো এই কারণে সে পার্ট টাইম জব খুঁজতে শুরু করে, কিন্তু কোনো জায়গাতেই সে জব পায় না। পরে আমাদের হিরোর সাথে আমাদের এই ক্যারেক্টারের দেখা হয়, মানে আমাদের হিরোর সাথে স্নোর দেখা হয়। তারপরে আমাদের হিরো স্নোকে স্কেটিং চালাতে বলে, কিন্তু আমাদের স্নো স্কেটিং এর উপর দাঁড়াতেই পারে না, সে দাঁড়ানোর সাথে সাথেই পড়ে যায়। তারপরে আমাদের হিরো যে জায়গাতে কাজ করতো, মানে পার্ট টাইম জব করতো, সেই জায়গাতে স্নোরও জব লাগিয়ে দেয়। তারপরে স্নো আমাদের হিরোকে বলে যে আমি স্কেটবোর্ডিং শিখতে চাই। তারপরে আমাদের হিরো স্নোকে স্কেটবোর্ডিং চালানো শেখাতে থাকে। আর যে শুধু এই অ্যানিমের ভিতরে শুধু এই দুইটা ক্যারেক্টারই আছে এমন একদমই না, আরো অনেকগুলা ক্যারেক্টার আছে যেগুলা ক্যারেক্টারের ভিতরে তোমরা একদম ঢুকে যাবা, মানে ওইগুলা ক্যারেক্টার তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই অ্যানিমের বেস্ট যে জিনিস লাগছে আমার কাছে সেটা হচ্ছে এর হিন্দি ডাব অনেক বেশি ভালো। আমি এই অ্যানিমে হিন্দি ডাবে শেষ করছি সিজন 1, তাও আবার একদিনে। আর এই অ্যানিমের এপিসোড হচ্ছে 12 এপিসোড। সত্যি বলতে আমি কোনো অ্যানিমেরই একসাথে 3 থেকে 4 এপিসোড দেখি না, কারণ আমার ওইগুলো অ্যানিমে 3 থেকে 4 এপিসোড দেখার অত ধৈর্যই হয় না। কিন্তু এই অ্যানিমে আমি প্রথম দেখাতেই একদম শেষ করে দিছি। মানে শুরু করছি হচ্ছে রাত 1টার দিকে এন্ড শেষ করছি সকাল 10টার দিকে। মানে এরকমই তোমরা ধরতে পারো, আসলে এই সময় না, কিন্তু যাই হোক আমি একদিনেই শেষ করছি। আর এই অ্যানিমের ভিতরে হালকা কমেডি দেওয়া হয়েছে, যে কমেডিগুলো অনেক বেশি ক্লিন অ্যান্ড
অনেক বেশি ভালো লাগবে তোমাদের। আর এই অ্যানিমের অ্যানিমেশনের যদি কথা বলি তাহলে এর অ্যানিমেশন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কারণ আন্ডাররেটেড অ্যানিমের বেশিরভাগই অ্যানিমেশন খুব বেশি ভালো হয় না, বাট এই অ্যানিমের অ্যানিমেশন অনেক বেশি ভালো। আর এই অ্যানিমের যে স্নো নামের ক্যারেক্টার আছে, আমার বিশ্বাস যে ওই ক্যারেক্টার তোমাদের গোজো সাতোরুর থেকেও বেশি হ্যান্ডসাম লাগবে, কারণ ওই ক্যারেক্টার লিটারালি অনেক বেশি হ্যান্ডসাম আর ওর ক্যারেক্টারকে অনেক ভালোভাবে অ্যানিমেশন করা হয়েছে। আর এই অ্যানিমে তোমাদের বোরিং ফিল হবে না, কারণ এই অ্যানিমের ভিতরে কিছু না কিছু সবসময় হইতেই থাকে, মানে তোমাদের 20 মিনিট সময়ের ভিতরে 20 মিনিটেই কিছু না কিছু হতেই থাকবে। এই কারণে তোমাদের বোরিং ফিল হবে না। অনেক অ্যানিমে আছে না একটা সিনকেই 1 মিনিট 2 মিনিট করে দেখায়, কিন্তু এই অ্যানিমে ওই রকম একদমই না। আমি এখন পর্যন্ত এইটাই বুঝতেছি না যে এইরকম একটা অ্যানিমে কিভাবে ফ্লপ হতে পারে, মানে কিভাবে এত আন্ডাররেটেড হতে পারে। এই অ্যানিমের আগে আরো অনেক কিছু হয়, কিন্তু ওই সব কিছু যদি আমি তোমাদের বলি তাহলে আমি অনেক বড় একটা স্পয়লার তোমাদেরকে দিয়ে দিব। তো আমি তোমাদের স্পয়লার দিতে চাচ্ছি না, তো তোমরা এক্ষুনি যাও আর এই অ্যানিমে দেখা শুরু করো। আর এই অ্যানিমে যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি বুঝবো যে আমার চয়েস অনেক বেশি খারাপ। আর যদি তোমাদের এই অ্যানিমে ভালো লাগে তাহলে আমি তোমাদের এইরকম অ্যানিমে আরো রেকমেন্ড করবো কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও। তো আজকের জন্য শুধু এতটুকুই, তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ দ্য এন্ড। আর নেক্সট ডে আমি কোন অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো। তো টাটা।